রাত 4:30টার সময় মনে করেন ধাম করে একটা শব্দ হলো। এরই মধ্যে মনে করেন সেখানে পড়ে গেছে। তখন ওই থানার থেকে আলিম বলে একটা লোক, ইনি আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে তখন আমরা আসি। আইসা মনে করেন এর মধ্যে মনে করেন ফায়ার সার্ভিস আরও মনে করেন উদ্ধারকারী সবাই ছিল। আসার পরে মনে করেন ক্যারেন বাঁধা মনে করেন ট্রাকটা মনে করেন জাগানোর পরে রডগুনা মনে করেন নিয়ে হলো। তারপরে রডের বান কাটে দিয়ে আমরা রডগুনা পাই করে যারা জীবিত ছিল তাদেরকে মনে করেন আমরা হাসপাতাল পর্যন্ত পৌঁছাইছি। এবং 15 জন যে মারা গেছে সে 15 জনকে মনে করেন সদর পর্যন্ত মাত্র পৌঁছা দিয়েছি। আর এই যে এখন মনে করেন লাশের যে মালপত্র আছে এগুলো মনে করেন দেখাশুনে মনে করেন রাখে দিচ্ছি এ পর্যন্তই। ভাই সকালবেলায় শুই না এটা আসলাম, এখন এলাকার বাসীর লোক এলাকার মানুষ সবাই আছে। আইসা দিদি ওয়ার্ডের গাড়ি লাশ এটা পড়ে রয়েছে। এখন সরকারি লোক যারা আসছিল তারাও আইসা এরা ওই যে লাশগুনা উদ্ধার করতেছে। আমার এলাকার মানুষের উদ্ধার করে রাত্রের থেকে এইভাবে সব লোকই রয়েছে। যার যে জানে তারা এক পাশে আসছে। আইসা এরা দেখলাম এই যে লাশগুনা আমরা সাথে তুলে দিছি, এর কাপড় দিয়ে পেছে। আর তারপরে এরা জীবিত 2-3 জন মানুষ বাইচা আছে, এদের এলাকার লোকই বাইচা আছে। এটা হলো জিজ্ঞাসাপাতি করলাম, এরা চাপাই নবাবগঞ্জের লোক। আজকে এই লাশগুনার সাথে তুলে দিলাম আমরা। এই মারত এরা থানায় নিয়ে গেছে। আর 6 জন বাইচা আছে তারা হাসপাতাল নিয়েছে, আর 15 জন মারা গেছে। আমি সকালবেলা আসছি, অফিস থেকে আসছি। এখানে আসার পর দেখি যে আপনার 15টা লাশ পড়ে রয়েছে। আর 6 জন আহত হয়েছে, ওনাদের নিয়ে সদর হসপিটালে পুলিশে রেখে গেছে। আর যে 15টা লাশ ওনারা এখন পুলিশের গাড়িতে উঠে আমাদের যমুনা সেতু পূর্ববর্তী থানা আছে ওইখানে নিয়ে গেছে। আর ওনাদের যে মাল সামানাগুলো ছিল ওনাদের একজন এখানে জীবিত আছে। উনি মাল সামানাগুলো আমরা এখানে বর্তমানে প্যাক করে রাখছি। ওনাদের আত্মীয় স্বজন যখন আসবে তখন এগুলা উঠিয়ে নিয়ে যাবে। বর্তমানে একজনই এখানে আছে, আর বাকিগুলো লাশগুলো সদর হসপিটালে নিয়ে গেছে, যমুনা সেতু পূর্ববর্তী থানায় নিয়ে গেছে। আর যারা আহত হয়েছে তারা টাঙ্গাইল সদর হসপিটালে আছে। পরিচয় শনাক্ত ওনার সাথে ছিল 18 জন। ওনার চাচা মারা গেছে, চাচা তো ভাই মারা গেছে। আর যে একজনের সাথে ছিল 4 জন, 4 জনের ভিতর 2 জন মারা গেছে। এখন ওনাদের আত্মীয় স্বজন এখন আসে নাই, আসবে আর কি, রানিং অবস্থায় আছে। টোটাল ছিল আপনার ওনার ছিল 18 জন, একজন ছিল 4 জন, তাহলে 22 জন ছিল। 22 জন। ট্রাক চালক হেল্পার ওরা পলাই চলে গেছে। এখন গাড়ির ড্রাইভারে কিছু হয়তো আহত হয়েছে। এখানে 4:30টার দিকে আর কি এই দুর্ঘটনাটা ঘটছে। হ্যাঁ না, একবারে 15 জন মারা যান আর কি। এখানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়, 10 জন 12 জন 8 জন এরকম মারা যায়। ডিভাইডিং না থাকার কারণে এই দুর্ঘটনার বেশি ঘটে। একই রাস্তাতে যখন মানে বিশেষ করে ট্রাকগুলো তো রাত্রিবেলা যখন আসে ঘুমের ধান্দায় থাকে, ওই সময় দুর্ঘটনা বেশি ঘটে। আর হয়তো একজনে কোনো ট্রাক বা বাস চাপ দিচ্ছিল, চাপ দেওয়ার কারণে এইদিকে দুর্ঘটনা ঘটছে। হ্যাঁ অবশ্যই, ডিভাইডার না থাকার কারণে আর দুর্ঘটনা বেশি ঘটে। আমরা অলঙ্কারে চড়ছি, চট্টগ্রাম অলঙ্কারে চড়ছি, যাইতাম রাজশাহী। এই তো আপনার দুর্ঘটনা ঘটছে এখানে এসে। ওপরে তলে ছিল রড, ওপরে ছিল পলিথিন। আমরা সব 25, 26, 27 জন মতন ছিলাম গাড়িতে। এখন 15 জন মারা গেছে, বাদ বাকি সব কেউ জীবিত আছে, কেউ না হাসপাতালে গেছে। অ্যাক্সিডেন্ট আমি বলতে পারবো না, আমি ঘুমাইছিলাম। ঘুমার অবস্থা সবাই জায়গায় ছিল, ওদিক ঢাকার ওদিক থেকে সবাই যেতেছিল। এখন ড্রাইভার ঘুমাইছে কেন, ড্রাইভারকে আমি জিজ্ঞাসা করলাম তো ড্রাইভার কিছু বললো না। ড্রাইভার ছিল, ড্রাইভার হেল্পার বাড়াইলো পরে, আমার পরে বাড়াইছে। আমি যখন রোডে উঠছি তখন 10 মিনিট পরে বাড়াইছে ড্রাইভার। বাইরে ড্রাইভাররা পালাই গেল, দেখলে 10 মিনিট খাড়িয়ে থেকে ড্রাইভাররা চলে গেল। সারা রাত মনে করো আমরা ছিলাম। ভোরবেলা মনে করো ঘুমের একটু না আবহাওয়া লাগে চোখ টুপে চলে আসছে। আর সারাদিন তেমন হকারি করে মনে করো কালকে গাড়ি তুটেছি এখানে স্টার লাইন আসে প্রায় 5:30টার সময়। এখানে স্টার লাইন আসে। ফেনী স্টার লাইন থেকে এটা তো বুলা পাবো না, আমার তো টুপন আসছে। একটা মানুষের শুধু ঘুম মানে মরণ সমান। কেউ ঘুমাচ্ছিল, কেউ মনে করো জাগনাত ছিল। ভাই অ্যাক্সিডেন্ট রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হতে পারে, রোডে গাড়ি চললে অ্যাক্সিডেন্ট হবে। এটা ড্রাইভারের দোষও দেওয়া লাভ নাই, পাবলিকের দোষ দেওয়া লাভ নাই। রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো ডিপার্টমেন্ট নেই।
ফাঁকা রাস্তায় ছিল, হয়তো মনে করেন একটা গাড়ি আসতে লাগে চাপ মারিছে, চাপের কারণে এইভাবে পড়েছে। হৃদয় সোম এখন একটা গাড়ি চাপ মারতে পারে, এখন যেহেতু গাড়ি জাম আছে, রাস্তাঘাটে জাম, হৃদয় সোম সবাই আশা করে যে বাড়ির যাব, কিন্তু দেখা যাচ্ছে বাস পাচ্ছি না, তখন মনে করেন টাকে চড়তে বাধ্য হচ্ছে। কিন্তু তারা তো জানে ধনে যে টাকে চললে আমার মৃত্যুটা এইভাবে হবে, তারা তো জানে ধনে ভাই।